जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। बंदगी कौन बंदगी कौन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আল্লাহ পাকের বেহেশতের বাগান মসজিদ আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে এসেছেন। সামনে আমাদের জুমার নামাজ, জিলহজ মাস শেষের দিকে। দিল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে যত বেশি শুকরিয়া আদায় করা হবে তত বেশি কম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহর ঘরে নিয়ে আসছেন। পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন। আর সূরাতুল জুমা একটা সূরাই আছে জুমার নামাজ সম্পর্কে, জুমার দিন সম্পর্কে সূরাতুল জুমা একটা সূরা আছে, কান্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ৬৬৬৬ আয়াত থেকে সামান্য একটু তেলাওয়াত করলাম। আর নবীজির পাক জবান থেকে অসংখ্য হাদিস থেকে, হাজার হাজার হাদিস থেকে দুই একটা হাদিস পড়লাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কথাগুলা বলে শুনে এর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথা বলার শক্তি আল্লাহ দেন, শোনার শক্তিও আল্লাহ দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গত জুমার ভিতরে যখন আমি আলোচনা করলাম মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ, নামাজ আমাদের জন্য একটা নিয়ামত না গজব? জোরে বলেন। এই নামাজ আমাদের জন্য নিয়ামত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুকুম আহকাম, মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই জমিনের মধ্যে সব কিছু কোরআন শরীফের নামাজ বাদে যত ইবাদত আছে সব ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে বলতে হবে সাল্লাল্লাহু। ওই নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগবে। কিছু মেহমান এমন দেখা যায় গৃহস্থ মেহমানকে টেলিফোন করে আসে, আবার কিছু মেহমান দেখবেন টেলিফোন ছাড়া ঘরের ভিতরে আসে, আবার কিছু মেহমানকে এরকম মেজবান যিনি গৃহস্থ হয় সবাইকে একরকম মেহমানদারি করে না। কথা ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন
বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসলেন, নবীদের দাম আল্লাহর কাছে কম না বেশি? তাহলে বলেন, কোন নবী স্বয়ং সশরীরে আল্লাহরে দেখছেনি? দেখে নাই। আমার আপনার নবীজি স্বয়ং সশরীরে আল্লাহকে দেখছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান, আমরা এই উম্মত, বিশ্ব নবীজির উম্মত হওয়ার কারণে আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান। আমাদের নবীজি আল্লাহকে স্বয়ং দেখছে। মেরাজ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্পূর্ণ শেষ ঘটনা, যখন মেরাজ শেষ করে যখন জমিনে আসবেন, মুফাসসিরিনে কেরাম বলেন 27.5 বছর এখানে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহিরি বাতিনি আল্লাহ পাক ভালো জানেন। তাহলে উনি যখন, আমার আপনার নবীজি যখন আসতেছেন, আল্লাহর সাথে মোলাকাত করলেন, হাউজে কাউসার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিয়ে বললেন, সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবীজি, আপনাকে আমার যে হাউজে কাউসার আছে, ওই হাউজে কাউসার নবীজি আপনাকে আমি দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এরপরের আয়াতে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন রবের স্মরণে। নামাজ পড়েন কার স্মরণে? আল্লাহ স্মরণে। রব মানে আল্লাহ। বলেন, রব মানে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এই দুনিয়া এক সময় ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, বড় মায়া করে আদর করে। আবার দুনিয়া এক সময় থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন তুলার মতন উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, রাজাও মরে যাবে, প্রজাও মারা যাবে, দেশও মারা যাবে, ফেরেশতাও মারা যাবে, সব কিছুই মারা যাবে। যখন আজরাইল আলাইহিস সালাম থাকবেন, ও আমার মুসলমান বান্দারা, আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে আছে? আর বলবে, আমি আজরাইল আছি, আর আপনি আল্লাহ আছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন আছে? দুইজন আছে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো বললাম ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি আল্লাহ হলাম একজন, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার আগে কেউ ছিল না, পরেও কেউ থাকবে না, আমার সমকক্ষ আসমান জমিনে আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি তুমি থাকো আজরাইল, মানুষ তো বলবে, কালামের মধ্যে আপনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সমস্ত ফেরেশতা মারা যাবে। তুমি যদি মারা না যাও, আমার শানের খেলাফ। আমি আল্লাহ যেহেতু একজন, কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমানের ভিতরে তাফসীরে আছে সুন্দর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবই নাই, আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাইতেছি। কুল্লু মান আলাইহা ফান, সব পানি থাকবে, সব পানি। বলেন, সব কি? মানুষও নাই, ফেরেশতাও নাই। ওই আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও আজরাইল, তুমি মরে যাও, ইয়া মউত আজরাইল। আল্লাহর হুকুমে যখন জান কবজ করা শুরু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামের শরীর থেকে এরকম কষ্ট বাইর হবে, করে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবে, আর কেউ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাঁকি দিবেন, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক, আজকের এই দুনিয়ার ভিতরে রাজা বাদশারা তোমরা কোথায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের বাহাদুরি আপনার আমার, কিসের রাজা প্রজা? আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাঁকি দিবেন, লিমানুল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। মুফাসসিরিন কিরাম বলেন একটা জাকির সাথে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাকি দিবেন। লিমানিল মুলকুল ইয়াউম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জাকি দেওয়ার পরে কোনো মানুষ মাথা উঁচু করে খাওয়ানোর ক্ষমতা নাই। আল্লাহর দরবারে যদি আল্লাহর কথা বলার ক্ষমতা দেয়, ওই বান্দা বান্দি আল্লাহর সামনে কথা বলতে পারবে। আর যদি কথা বলার ক্ষমতা না দেয়, ওই বান্দা বান্দি যতই শক্তি হোক না কেন, তার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে সব ক্ষমতা কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাকি দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের রুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কাহ্হার নামে এমন একটা রূপ ধারণ করবেন, কারো প্রতি বিন্দু মাত্র এরকম ভাবে জুলুম করবেন না। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন জালালিয়াতের একটা মেজাজ নিয়ে হাসরের মাঠে তিনটা জাগি দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাহ্হার রূপ ধারণ করবেন, দুনিয়ার জন্য রহমান রহিম। বলেন দুনিয়ার জন্য কি? হাসরের মাঠের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। কাহ্হার নাম আসেনি? এই আয়াতের ভিতরে আছেন। তিনটা জাতি দেওয়ার পরে আর কোনো মানুষ থাকবে না, কোনো মানুষের কথা বলার শক্তি থাকবে না, একমাত্র শক্তি থাকবে কার? হাকিকত সে তো দুনিয়া বেকবর হায়, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदाबाद बहरकारे के बाशिबा खुदाबाद। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমি আপনাদেরকে বুঝাইতেছি, মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত, যে নামাজের কথা আমি বলতেছিলাম প্রথম থেকে আলোচনা, ওই নামাজটা আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ কি আসমান থেকে জিবরাইলের মাধ্যমে কি প্যাকেট করে পাঠিয়ে দিছে, না নবীজিকে স্বয়ং আসমানে নিয়ে গেছে? জোরে বলেন না, নবীজিকে কোনে নিছে? ওয়াজ যদি মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগবে, বলেন না সুবহানাল্লাহ। তসবিহ এখন পকেটে রাখেন, হুজুরের চেহারার দিকে তাকান। কেউ যদি আলেমের চেহারার দিকে তাকায়, তার সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জামানাতে আর কেউ বুঝাবে না, প্রত্যেকটা মানুষ স্বার্থের সাথে জড়িত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবীদেরকে বেগানা মাসুম নিষ্পাপ করে জমিনের মধ্যে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বিদায়ের শেষ ভাষণে বলে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথাও জানো অপরকে পৌঁছাইয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। নবীজি শেষ ভাষণে বলছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কাআমবিয়াই বনি ইসরাইল। বনি ইসরাইলদের নবীদের সমকক্ষ এই জমানার একজন আলেমের মর্যাদা, ধরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আলেমদের মজলিসে বসে যায়, সেই জন্য নবীজির মজলিসের মধ্যে বসে যায়। আর যদি কেউ নবীর মজলিসে বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে সাথে সাথে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই জামানাতে আর কোন নবী কি আসছে না? নবীর দরজা বন্ধ, উম্মতের দরজা খোলা। এই জন্য দেখবেন তামাম জগতের ভিতরে মুফাসসিরিনে কিরাম আলেমরা হাতে ধরে পায়ে ধরে বলতেছে, মুসলমান মসজিদের দিকে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের মাথায় বাড়ি দিও না, ঈমান আমল ঠিক নিয়ে কবরের দিকে যদি যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আলেমেরা বুঝাইতেছে আলেমের মতন আপনার কেউ নাই। ওই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে নিয়ে গেলেন, নবীজি 27.5 বছর সবকিছু দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ধরে বলেন না সুবহানাল্লাহ। দেখছি কি দেখে নাই? আপনারা জবান খুলিয়েন, তাহলে ইমান মৌতের সময় ইমান নিয়ে যাবেন, বলেন আমিন। ভালো কথার ভিতরে, ইমানের কথার ভিতরে যদি জবান খুলেন, আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে, সুবহানাল্লাহ। আর যদি চা দোকানে খেলাধুলার সময় যদি আপনি জবান খুলেন, গুনার কাজে যদি আপনি জবান ব্যবহার করেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আপনার মৌতের সময় ঈমান নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যাররা থেকে যাররা পরিমাণ যদি তুমি নেক আমল করো, ওই নেক আমলের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ সাথে সাথে 10 গুণ বাড়ায় দিব, জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যদি প্রশ্ন করি 10 গুণ কোথায় থেকে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলেন না সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে মানুষ যদি টাকা লাগায় সুদের মধ্যে, দেখবেন ওখানে লাভ দেয়। আসলে মুসলমান লাভ না, জমি কিনলে লাভ হয়, ব্যবসা করলে লাভ হয়, বিভিন্ন রকমের আপনি যত কিছু করেন, মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না। কথা ঠিক না ভাই? ঠিক। লাভের সাথে জড়িত আছে। মানুষ যখন লাভ দেয় ওই কাজটার জন্য লাভ দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের দিলকে ওইভাবে বানাইছেন। কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মুমিন মুমিনাত, মুসলিমুন মুসলিমাত, সারা দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, যদি জমিনের ভিতরে তোমরা নেক আমল করো, এক ওয়াক্ত যদি নামাজ পড়ো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিব। হচ্ছে এক ওয়াক্ত সওয়াব দিব কত ওয়াক্ত? এটা বিশ্বাস হয়নি? কেমনে আমরা নামাজ ছাড়ি দিই? মুসলমান নামাজ পড়লে এক ওয়াক্ত দিবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, টাকা দান করলেন 1 টাকা দিবে 10। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আশরু আমসালিহা, আশরু মানে 10। আশরু মানে কি? বাংলাতে বলে 10, ইংরেজিতে বলে 10। ইংরেজিতে কি? 10 ভালো করে বুঝি, কিন্তু আরবিটা বুঝি না। আরবি কি? ও মুসলমান, 10 আপনি বুঝেন, কোনো সমস্যা নাই। আশরা মানে 10, 10 গুণ মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। বিবেকের মধ্যে সারাদিন 365 দিনে 1 বছর হয়। 1 বছরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস, একটা মাস দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন। ওই মাসটার নাম হলো রমজানুল মুবারক। বলেন রমজানুল মুবারকের মধ্যে তাফসীরের ভিতরে আছে, মুসলমান আল্লাহর বান্দা, 11টা মাসের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, রমজানের বিনিময়ে 11টা মাসকে আমার আল্লাহ সাজাইছেন। সুবহানাল্লাহ। আপনার মাথা ধরবে না। এই জন্য দেখবেন রমজানে 1 70, বলেন 1 কত? আর কারে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বেগাইরে হিসাব দিবেন। যার আমল সুন্দর হবে তার আমল নামার ভিতরে নেকি আল্লাহ বাড়াই দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা যদি একটা রাখেন 70 গুণ মর্তবা বাড়াই দিবে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, রমজানে এই জন্য দেখবেন মানুষ ইফতারি করে, মসজিদে বেশি দান করে। রমজান মাসের বিনিময়ে স্বয়ং আল্লাহ নিজে ধরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা 11 মাস পর্যন্ত লাগে মাহে রমজান বলে, আনা উযিজা বিহি, রোজা আমার জন্য, আমি রোজাদারের জন্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা একমাত্র রোজা রাখছে আমার জন্য, আর আমি হলাম বান্দা রোজাদারের জন্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, কিন্তু রমজান মাসে আপনি যে রোজা রাখছেন কেউ দেখে না। ইচ্ছা করলে গড়াও খাইতে পারেন, জানার মালিক কে? আপনারা আলোচনা ইউটিউব থেকে চিনে নেবেন। বিভিন্ন আলেমরা, মুহাদ্দিসরা বয়ান করে রমজান মাসের ফজিলত, বিভিন্ন কথা। রমজান মাসের ওয়াজ আছে কিনা নাই? আমার একটা চ্যানেলের ভিতরে রমজানের ওয়াজ আছে। ও মুসলমান, যে কথা বুঝাইতেছিলাম নামাজের মর্তবা দেখেন। তাহলে 365 দিনের ভিতরে মাত্র একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিলেন। কয় মাস? নাকি 12 মাস দিছে? 12 মাস বান্দা, তুমি খানা খাও, তুমি ঘুমাও, পেশাব পায়খানা করো, স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করো, সব কিছু করা যায়। মাহে রমজান মাসে যদি তুমি এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি রোজা রাখো, 30টা দিন যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 365 দিন রোজা রাখার সওয়াব লিখে দিব। 365 দিনের কি? মাহে রমজানে 30টা রোজা রাখলে কত বড় পুরস্কার মুসলমান। তাহলে যে নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত দিয়েছেন, জোরে বলেন কয় ওয়াক্ত? এই নামাজের ওয়াজ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিন 23 নম্বর পারার ভিতরে 23 নম্বর সূরা 118 নম্বর আয়াত আছে এখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সূরাতুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম। মুমিনরা কি? দেখবেন যে সন্তান ছেলে মেয়ে ভালোভাবে চলে, দূর থেকে বাবা মা কয় একে ভালো ছেলে, একে কারবার সারা, একে কি আর জিজ্ঞা উল্টে ফিটে চলে কয় একে শেষ, একে কি? তাহলে আমাদের আপন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? ওই আল্লাহর কথা সত্য না মিথ্যা? 100% সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, যে মুমিনরা বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মুমিনরা নামাজ আদায় করে, কি আদায় করে? নামাজ আদায় করে। নামাজ পড়া এক জিনিস, আদায় করা আরেক জিনিস। আর এখানে বলা হয়েছে সলাতিহিম খাশিউন, রুকু সেজদা বিনয়ের সহিত নম্রতার সহিত দেয়। বলেন না সুবহানাল্লাহ। অহংকারী ভাব নাই, অহংকারী কি নাই। তাহলে আমি যে কথা বলতেছিলাম, নবীজিকে যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন, ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে সব কিছু দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর বাড়িঘর দেখলেন, আল্লাহর সাথে মোলাকাত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমার হাউজে কাউসার দান করলাম। আর আপনি রবের শরণে নামাজ পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জবান করলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়েন রবের শরণে। কার শরণে? রবের শরণে নামাজ পড়ানো মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৩য় নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা লেসকাটা বলে, যারা নির্বংশ বলে, যারা বলে আপনার বংশ নাই, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম আসমান জমিন যতদিন আছে আপনার প্রশংসা ততদিন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতদিন আপনার প্রশংসা ততদিন, আমি আল্লাহ যেখানে আপনার রহমত সেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে থাকবো, আপনি নবীজি আমার স্বয়ং পাশে বসে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে আপনার নবীজির নাম থাকবে, কালেমার মধ্যে নবীজির নাম থাকবে। ও নবী, দুনিয়াতে যত নবী আসছিল, ও আমার বন্ধু আপনি শুনে নেন, জানিয়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেক নবীর নাম প্রত্যেক জামানাতে আল্লাহর সাথে ছিল। নবী শেষ, নামও শেষ। বলেন নবী শেষ, নামও শেষ। কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা ছিল কি ছিল না? এই কথার ভিতরে আল্লাহ আছে। মুসলমান, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি কোনো টেনশন নিয়েন না, কোনো ব্যস্ততা নিয়েন না, আমি একটা কালেমা দিতেছি, যে কালেমার ভিতরে আপনার সাথে আমার নাম কিয়ামত পর্যন্ত মানুষ মুখের মধ্যে উচ্চারণ করতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা আসেনি? কথা কইন, কালেমার মধ্যে আর নবীজির নাম আসেনি? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নাম এটা হরে দিরবনি। যাই আপনার বাপের ক্ষমতা যাই এখানে যাই বলেন কালেমার ভিতরে নবীজির নাম সরানো। ও মুসলমান পারবে না? আজান একামতের ভিতরে নবীজির নাম আছে। এই যে ফরজ নামাজ আপনি পড়েন, ফরজের আগে সুন্নত আছে। ও মুসলমান, ফরজ নামাজ পড়ার আগে ফজরের নামাজ 4 রাকাত। ধরে বলেন কয় রাকাত? 4 রাকাত পড়ার আগে প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও, জানিয়া লও, আমাকে খুশি করার আগে আমার বন্ধুকে খুশি করা। করে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আমার নবীজির স্মরণে সুন্নতে মুআক্কাদা পড়ো, তারপরে ফরজের ভিতরে ঢুকাও। যদি ফরজের ভিতরে ঢুকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অ্যাকাউন্টের ভিতরে নেকি ভরপুর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি সুন্নত ছাড়া তুমি ফরজ করো, ফরজ হয়ে যাবে, কিন্তু নামাজের ভিতরে যে একটা সওয়াব আছে, হাজারো সওয়াবের কথা বলছেন, ওই সওয়াব থেকে বান্দা বান্দি মাহরুম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি তরকারি রাঁধতে হইলে বড় করেন যে তরকারি, শুধু তরকারি 2-3টা পটল আলু টালু কিনলে কি তরকারি হয়ে যাবে? বলেন
পানি লাগে, গরম পানি লাগে, লবণ লাগে, কত কষ্ট লাগে, কত কিছু লাগে, অলিভ মরিচ লাগে নিও, এর পরে না মজা হইতে পারে নাও কি? তাহলে দুনিয়া সব কিছু বুঝি। মুসলমান যে নামাজ পড়ার আগে সুন্নত দিলেন কে? ওই সুন্নত আমাদের ভালোর জন্য দিছে না খারাপের জন্য দিছে? তাহলে চিন্তা করেন, মুসলমান যখন আল্লাহর সাথে দেখা করলেন আর সে কুরসির পায়া ধরে কাঁদতেছেন, ও আল্লাহ 27 বছর আপনার সব কিছু দেখলাম, বাড়িঘর দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, জমিনের মধ্যে চলে যাইতেছি, আমার গুনাহগার উম্মত তো এখানে আসতে পারবে না। জোরে বলেন না সুবহান। নবীজি হিয়ানে যাবে আমগুলো বলে নাই। আরশে আজিমের মধ্যে আল্লাহর সাথে যখন দেখা করছেন আরশে পায়া ধরে নবীজি উম্মতের কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমরা উম্মত হয়ে নবীকে কি করলাম? ভুলে গেছি। নবীরে আজ মা বোনেরা নবীরে ভুলে গেছে, পুরুষেরা নবীরে ভুলে গেছে। এই জন্য নবী থেকে যে যত দূরে থাকবেন তত বেশি তার সমস্যার সমাধান হবে না, তত বেশি তার সমস্যা বাড়তে থাকবে। তখন নাউজুবিল্লাহ। নবীজি মেরাজের মধ্যে বলে নাই আরশের পায়া ধরে কাঁদতেছে, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মত তো আপনার কাছে আসতে পারবে না, জমিনের মধ্যে যখন আমি যাব কি নিয়ে যাব? আমাকে একটা হাদিয়া দেন, আমার উম্মতেরা যেন খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আপনি নবীজি যায় দুনিয়ার মধ্যে এলান দিয়ে দেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন নামাজ কি? তালা খুলতে হলে চাবির দরকার। বলেন তালা খুলতে হলে কি? এখানে যদি তালা সারিয়ে মারেন, হয়তো লাকসাম বাজারে মেঘের আনলে তুলে দিতে পারবো, আপনার ব্যাংকের তালাও খুলতে পারবো নকল। বলেন হাসরের মাঠে যে জান্নাতে যে তালাটা মারা থাকবো, ওই তালাটা খুলতে হলে চাবির দরকার আছে। চাবির 5টা দাঁত আছে, আলোচনা জানে নিবেন সামনে। এই দাঁতগুলো হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজ যদি আপনার থাকে তালা খুলে যাবে, অটোমেটিকলি তালা খুলে যাবে অটোমেটিকলি। আপনি দেখবেন লিফটের মধ্যে যখন উঠবেন আপনাকে বিএপি লোকেরা চিনবে, আপনি কেমন লোক, এলাকার লোক আপনাকে চিনে, ভালো লোকও আপনাকে চিনে, চিনার পরে একটা সম্মান করে কি করে না? কিন্তু নামাজ যে ব্যক্তি পড়বে হাসরের মাঠে জান্নাতে যে দরজা হবে, দরজার যে তালা হবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জমিনের ভিতরে, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়বে, যোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ যারা পড়বে, জমিনের ভিতরে নামাজ কায়েমের জন্য যারা আন্দোলন করবে, মেহনত করবে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে, হাসরের মাঠে যাওয়ার পরে, জান্নাতে যখন যাবেন, জান্নাতের তালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ান ফেরেশতার মাধ্যমে সাথে সাথে খুলে দিবেন। এখন আপনি এখানে ঘরের ভিতরে আসতেছেন, যদি আপনার তালাটা না খুলে আপনি ঘরের ভিতরে ঢুকতে পারবেন, বুকে হাত দিয়ে কেন? আর এখানে ফেরেশতা মনে করেন যে 2 নম্বরই করার তো কোনো সুযোগ নাই, আতুরে টাতুরে লই যাবেন, এখানে কোনো সুযোগ নাই। বড় বড় ফেরেশতা বানাই রেখেছে। বড় বড় ফেরেশতা কি এতটাই মনে করেন যে সাইজ করে লিবে, আতুরে দি রাগ করেন না মুসলমান। এই জন্য সব জায়গায় 2 নম্বরই করলে আল্লাহর দরবারে 2 নম্বরই করার কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ। এই পৃথিবীতে বহুত বাদশা আসছে, চলে গেছে। নমরুদ আসছিল, হামান আসছিল, কামান আসছিল, এইভাবে মনে করেন যে বহু রাজা বাদশা আসছিল, কিন্তু তারা নাই, আমার আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা যারা এখানে আছি, আমরা একসঙ্গে থাকবো না, আল্লাহ থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ যখন মেরাজ থেকে নবীজি নিয়ে আসতেছেন, মেরাজ থেকে নবীজি নামাজ যখন নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন। খুশি হয়েছে। কয়েকটা নামাজ আনছেন? আগে তো 50 ওয়াক্ত। কত ওয়াক্ত জানেন? কমাইতে 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 মুসা আলাইহিস সালাম বলছে আপনি আরো কমান। তো বলছে যে না, আমার লজ্জা লাগে। পরে আপনার হাসত তো আপনার উম্মতেরা পাইতো না, আবার যান। নবীজি বলে আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে যাইতে। আসলে মুসা আলাইহিস সালাম জানে, মুসা আলাইহিস সালাম কি যে আপনার উম্মতেরা হাঁকি বেজি করে দেন না, আমরা জুমা হই, ঈদের নামাজ হই, হাসত তো কোনো খবর নাই। এই জুমার দ্বারা কোনো কাম হবে না, আল্লাহর কসম এই জুমার দ্বারা কাম হবে না। হাসত তো নামাজ ফরজ, জুমার নামাজও কি ফরজ। আপনি দুপুরে ভাত খাইন না, হাজ দিনের ভাত খাইন, কেঁচে লাগবে, ভাল লাগবে। তো নামাজও এরকম, খাদ্য হলো দেহের জন্য, নামাজ হলো শরীরের জন্য। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো রুহের জন্য। নামাজ কি? রুহের জন্য। সারা দিন রোজা রাখছেন, এরপরে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তখন যখন এই নামাজ নিয়ে যখন এরকম ভাবে নবীজি আসছিলেন, এরপরে দিয়ে যখন মুসা আলাইহিস সালাম বলতেছে আপনি আবার যান, আপনার উম্মতেরা পারতো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজি আল্লাহর কাছে যাইতেছে। জোরে বলেন না সুবহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন অহসিলা মাহফিস সুদূর, আল্লাহ গায়েব সম্পর্কে জানেন। ও মুসলমান, আল্লাহ অন্তরের খবর জানেন। মায়ের পেটের ভিতরে কি মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে? ওই সন্তান কি ভূমিষ্ঠ হওয়ার পরে নেককার হবে না বদকার হবে, জালেম হবে না ভালো হবে, জানে কে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু আপনি কিসের জন্য আসছেন আমি তো বুঝতে পারলাম, নামাজ কমানোর জন্য আসলেন। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম আপনি এরকম ভাবে উম্মতের যাই বলিয়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ নাজিল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50। আল্লাহ রাসূল কমাইতে কমাইতে কয়েকটার মধ্যে গেছেন?
এরপরে মুসা আলাইহিস সালাম কি বলছে, আমার উম্মতেরা হাইতো না আবার যান, তো নবীজি শর্মে যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, আপনি কিসের জন্য আসছেন আমি তো জানি, কিন্তু আপনি আমি আল্লাহ যে ওয়াদা দিছি এই ওয়াদা অনুসারে যদি জমিনের ভিতরে কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিন। কোন মহিলা যদি তার উপর মেয়ের নামাজ ফরজ হয়েছে, সে যদি জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিন। জোরে বলেন না সুবহান। একটু জিকির করেন লা ইলাহা। কাতারটি ফাঁকা রাখেন না, একটু ফাঁকা জায়গা করে দেন। সামনে ছিল কাতার কাতারে বসে দেন, একটু ফাঁকা রাখেন, আরেকটু হাত করে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে নামাজ আদায় করতে হবে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করে দিবে কয় ওয়াক্ত সওয়াব? আর যদি জীবনের নামাজ আমাদের অ্যাকাউন্টে না থাকে, বলেন সওয়াব দিব না ফিরে দিব? আয় হায় রে, কেমন ফিরে দিব? কোনো উপায় থাকবে না। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জমিনের ভিতরে যত নবী আসছেন, বলেন নবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? নামাজ আদায় করছেন। আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। ওই আরশে আজিম থেকে যখন মেরাজ থেকে জমিনের মধ্যে আসলেন, 50 ওয়াক্ত নামাজের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পুরুষেরা পড়তে হবে, মহিলারা পড়তে হবে, যাদের উপর নামাজ ফরজ তারা পড়া শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 50 ওয়াক্ত নামাজ আসমান থেকে নিয়ে আসতেন, এই জমিনের বুকে 50 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহকে দেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আপনি নবীকেও দেখাইতাম, আল্লাহও দেখাইতাম। কেমন ইমান আছিল? ইমানের ভিতরে ভাগযোগ ছিল না। আজকে আমরা নামাজ না পড়লে বলি ইমান ঠিক আছে মুসলমান। যে নামাজ পড়ে না মুসলমানের ভিতরে তার কোনো অংশ নাই। নামাজ স্বয়ং আল্লাহ দান করছেন। এই পৃথিবীতে মুসলমানের উপর সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দান করলেন। এই নামাজ কেমন ভাবে আদায় করলেন? স্বামী স্ত্রী আবু আইয়ুব আনসারীর ঘটনা বলে শেষ করতেছে। মুসলমান নামাজ যখন ফরজ হয়ে গেল, আল্লাহর রাসূল যখন এলান দিয়ে দিলেন, আবু আইয়ুব আনসারীর ভিতরে একটা কাপড় ছিল। বুখারীর ঘটনা। স্বামী স্ত্রী নামাজ আদায় করলেন, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী কেমন সাহাবী ছিলেন? যারা হজে গেছে তারা জানে, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর ঘর একবারে মসজিদ নববীর পাশে। মসজিদ নববীর কি পাশে নবীজিকে মেহমানদারি করলো, কত আদর করলো, কত যত্ন করলো। ওই আবু আইয়ুব আনসারী তো একদম শান্ত সাহাবী ছিলেন, কারোর সাথে টক্কর দিতেন না, কারোর সাথে কোনো ঝগড়া করতেন না। নবীজি যখন সালাম ফিরাইতেন, নামাজ শেষ করে দৌড় দিতেন ঘরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা চিন্তা করলেন, এইভাবে আবু আইয়ুব আনসারী দৌড় দেয় কেন? পরামর্শ গীবত করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। একটা মানুষের সমালোচনা করেন না মুসলমান। আল্লাহ রাসূল বলছে গীবত করা আল গীবত আসাদ্দু মিনাল জিনা। গীবত কখনো করা যাবে না। আমি নবীজি তার ঘরের ভিতরে যাচাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা কথা শোনার পরে ভালো করে যাচাই করার ক্ষমতা কে দিয়েছে? ওই যাচাই করাটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়েকে একটা কথা কেউ বললো, আপনি যাচাই করবেন। আপনার সন্তানের নামে একটা কথা বললো, আপনি যাচাই করবেন। উপযুক্ত যদি হয় তার বিচার করেন। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং ওই ঘরের ভিতরে গেলেন। একজন প্রধানমন্ত্রী, দুনিয়ারও প্রধানমন্ত্রী, আখিরাতেরও প্রধানমন্ত্রী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যদি না বানাইতো, আসমান আর জমিন কোনো কায়নাত বানাইতো না। সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদ মাদ্রাসা এগুলো কিচ্ছু হতো না। নবীজির নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি ঘরের সামনে যে 3 বার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সকলে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের সামনে যে 3 বার সালাম দিবেন, এটা নবীজির সুন্নাত। এটা নবীজির কি? আহলাল বাইত। বাইত মানে হে ঘরওয়ালা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি ঘরের ভিতরে যায় সালাম দিলেন, 3 বার সালামের উত্তর আসলো না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা ছিলেন, মুফাসসিরিন কিরাম বলেন ঘরের ভিতরে একটা গর্ত বানাইছে, ওই গর্তের ভিতরে নিজে ডুবে গেছে। কাপড় তো একটা, বলেন কাপড় কয়টা? আরো করে বলেন কয়টা? বিবিরে কাপড় দিলে বিবি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থা আছে, আর আবু আইয়ুব আনসারী গর্তের ভিতরে আছে। এই ওয়াজ আপনারাও জানেন, পকেটের মধ্যে নিয়ে যাবেন। মুসলমান নামাজ তারা পড়ছেন, নামাজ কখনো তারা কাজা করে নাই। 3 বার যখন সালামের উত্তর আসে নাই, নবীজি রওনা দিছে মসজিদ নববীর দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নববীর দিকে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে আবু আইয়ুব আনসারী বিবি যখন নামাজ শেষ করে স্বামীর কাছে যখন কাপড় নিয়ে আসলেন, আর বিবি যখন গর্তের ভিতরে ঢুকে গেলেন, বলতেছে ও আমার স্বামী, আপনি কি করলেন জানেন? দুজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার ঘরের সামনে আসি 3 বার সালাম দিয়েছে। কয়বার? আপনি সালামের উত্তর নিলেন না। এখন তাড়াতাড়ি নবীজিকে থামান।
সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি, কিভাবে আমি সালামের উত্তর নিব? আমার গায়ে তো কোনো পোশাক নাই। ওই সময় যদি সালামের উত্তর নিই তাহলে বেয়াদবি মনে হবে। বেয়াদবি কি? এটা দিকেও শিখতে হবে, কোন কোন সময় সালামের উত্তর নিতে হবে। একজনের বাক্যায় বোর্ড বুঝে না সালাম দিয়ে লেছে, এই সময় কি আপনার সালামের দিবেল্লাই বলছে? বলেন, একজনের নামাজে আছে, আপনারা ওই সময় সালাম দিতে বলছে? এই সালামগুলো এগুলো শিখে নিতে হবে মুসলমান। এগুলো শিখবেন কবে? আস্তে 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 যদি মসজিদের দিকে আসেন, মাদ্রাসার দিকে আসেন, তাহলে শিখার তৌফিক দান। বলে না আমিন। এখান থেকে রাস্তা দিয়ে একটা গাড়ির ড্রাইভার যার গাড়ি চালায়, হেরে যদি সালাম দেন, এখন অন্য কিনার দিয়ে অ্যাক্সিডেন্ট করবো। অন্য কিনার দিকে এই সময় সালাম দেওয়া নিষেধ। সালাম দেওয়া কি? আপনি সালাম আল্লাহ হাসিল্লে আরেক 10 জন মারিয়ে গেলে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য মুসলমান কোন সময় সালাম দিতে হবে এগুলো জানতে হবে, তার অবস্থান বুঝে সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী, ও মুসলমান আল্লাহর বান্দা, যখন ঘর থেকে বাইরে হলেন, নবীজিকে ফেরানো সম্ভব না, কদম মারতেছেন। জোরে মুফাসসিরিন কিরাম বলেন, বুখারীর ভিতরে ঘটনা, এইটা কোনো নিজের কিচ্ছা কাহিনী না। জোরে জোরে কদম মারতেছে আর পিছ থেকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। আসসালাম। নবীজি মুখমণ্ডল ফেরানোর পরে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া আলাইকুম। লননি সালাম দিলে সালামের উত্তর নেবেন। সালামের কি উত্তর নেওয়া ওয়াজিব। সালামের উত্তর নেওয়া, যেমন আমি আপনাদেরকে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনারা কি বলবেন? মাশাআল্লাহ। এইভাবে আপনার মেয়ে যখন সালাম দিবে উত্তর নেওয়া দরকার আছে নি? ছেলে বাবারে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিরে সালাম দিবে, মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিবে। করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাম কত বড় একটা শান্তি। আবদারুস সালাম, সালাম জান্নাতের একটা ভাষা থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনে আছে, আমার বান্দাদেরকে আমার রবের পক্ষ থেকে তাদেরকে সালাম দাও। করে বলেন না সুবহানাল্লাহ। দৈনিক যদি 20 জনকে সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, 8টা জান্নাতের দরজার ভিতরে যে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য এই ঘোষণা, পুরুষদের জন্য এই ঘোষণা। আল্লাহর রাসূল বলতেছেন, যে কোনো ব্যক্তি যদি দৈনিক 20 জনকে সালাম দেয়, কয়জনের? সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে কিবরিয়া দূর হয়। মুসলমান সালাম দিলে 100 নেকি পাওয়া যায়, 90 নেকি পাওয়া যায়, নিলে 30 নেকি। নিলে কত? বলেন, 100 টাকার দাম বেশি না 30 টাকার দাম বেশি? তাহলে দুনিয়ার বুঝে আখিরাত বুঝে না, বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। নবীজি বলতেছে, আবু আইয়ুব আনসারী, তোমাকে সালাম দিলাম, কেন উত্তর নিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আপনি একটু করে যেতে হবে। যেদিন থেকে আপনি মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, একটা মাত্র কাপড়, আমরা স্বামী স্ত্রী, এই কাপড় দিয়ে আমি মসজিদ নববীতে নামাজ আপনার পিছনে জামাতের সাথে আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে আদায় করে? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে কিনা? নাই। 1 টাকার দাম বেশি না 27 টাকার দাম বেশি? জামাতে বললে 27 গুণ সওয়াব দিবে, জুমা মসজিদে পড়লে 500 গুণ দিবে। পুরো বলেন না সুবহানাল্লাহ। খানায় কাবা থেকে যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমল নামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এই যে হাজিরা হজ করতে কেন যায় জানেননি? ওইখানে যদি 1 টাকা খরচ করে 1 লক্ষ দিরহাম সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। খানায় কাবার পরে হলো মদিনা। কোথায়? মদিনা মসজিদে, যে মসজিদে আল্লাহর রাসূল ইমাম ছিলেন, এখানে যদি কেউ এরকম জুমার নামাজ পড়ে 50,000 রাকাত জুমার নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিখে দিবেন। ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল আকসা, বাইতুল আকসার ভিতরে পড়লে 25,000, কত হাজার? মতভেদ রাখছেন 25,000। তাহলে চিন্তা করেন, বাইতুল মুকাদ্দাসে 25 আর মসজিদ নববীতে 50, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা একটা সেন্টার, মুসলমানদের বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ বাইতুল্লাহর অংশ কি অংশ না? বলেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহর একটা অংশ, কানেকশন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বছর আগে 5 বছর আগে এখানে যে মসজিদ হবে কেউ জানে না, জানে কে? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর একটা অংশ। ওই বাইতুল্লাহর ভিতরে যদি পড়ে 1 রাকাতে 1 লক্ষ, আর জুমা মসজিদে পড়লে 500 রাকাতে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে কে কে নামাজ আদায় করবেন? কার কার নিয়ত আছে একটু হাত তুলেন। আল্লাহ আপনি আমাদের সকলের কবুল করেন। বলেন আমিন। নবীজি আবু আইয়ুব আনসারী নিয়ে ঘরের মধ্যে গেছে, ওয়াজ শুনেন, শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে আপনাদের, কারণ নাই। তো যাই হোক, যখন ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি গর্তের দিকে তাকাইলেন, কি মানুষ আছে কিনা নাই বোঝা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে গেল, আর সাথে সাথে 2 ফোঁটা চোখের পানি নবীজি ঝরঝর করে বের দিয়ে কাঁদতেছেন। ও আইয়ুব আনসারী, আমি রাসূল বলতেছি, তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ যেন তোমাকে জান্নাত নসিব করে দেয়। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী একটা মাত্র কাপড় দিয়ে তারা এই জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজ তারা এখানে বুকে হাত দিয়ে বললেন, আঙ্গ তাবস্সুর অভাব আসেনি, নামাজের অভাব। কিসের অভাব? ওয়াজ কিন্তু ঠিকই চলে, নামাজ উঠতে সমস্যা। নামাজ উঠতে কি
লুঙ্গি অজ্ঞের পরে অজ্ঞ কিনে, অজ্ঞের পরে অজ্ঞ কিনে, মা বোনদের যত আছে কাপড় চোপড় অভাব নাই। যদি নামাজের কথা কত আমার শরীর খারাপ, আমার কাপড় খারাপ, পুরুষদেরকে বললে বলে আমার লুঙ্গি খারাপ। মুসলমান কখনো খারাপ হইতে পারে না, মুসলমানদের সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। মুসলমান পাক অবস্থা থাকবে। আর মুসলমান আমি বলতেছি তার মন খারাপ হয়ে গেছে, দিল খারাপ হয়ে গেছে, দিলের একটা চিকিৎসার দরকার আছে। ওই চিকিৎসা হলো কবরের পাশে যাই একটু বেশি জিয়ারত করা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আলেমদের মজলিসে বসা কোরআনে পাক তেলাওয়াত করা, এটা যদি স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে যে রোগ আছে ওই রোগগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ তারা জমিনের ভিতরে আদায় করছেন, কিন্তু তারা নামাজ কখনো কি ইতিহাসের ভিতরে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে শেষ পুরস্কারের কথা নামাজের বয়ান করে শেষ করা যাবে না। গত জুমা থেকে আলোচনা শুরু করলাম। চিন্তা করেন নামাজের কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর হলো তার সর্বপ্রথম দুনিয়াতে যে রিজিকের সমস্যা সমাধান, এই রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। বলেন না সবাই? এরপরে এখানে অভাব নাই কার? আমার আছে, আমাদের নাই? প্রত্যেকের অভাব আছে কিনা নাই? তাহলে আমাদের সবচেয়ে বড় ধনী কে? আল্লাহ বলছেন নামাজ পড়। নামাজে যে সময়টা যাবে এই সময়ের ভিতরে আমি তোর ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, বিবি, ছেলে মেয়েদের ভিতরে বরকত নসিব করবো। বলেন না সবাই? আল্লাহ যদি বরকত দেয় অল্পতে কি বরকত। এরপরে হলো নাম্বার 2, কবরে যখন রাখা হয় প্রত্যেক মানুষ কবর থেকে ভাগিয়েছে। কবর থেকে কি? এই কবরের ভিতরে বলছে কবরের একটা আযাব আছে। কবরের কি আছে? আযাব। যে মরে গেছে সেই আযাব দেখতেছে। আমরা যারা বাঁচিয়েছি আযাব দেখবো না, তবে আমরা যখন যাবো আযাব দেখবো। হাদিসে আছে যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হটাইয়ে দিবেন। বলেন না সবাই? এরপরে ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন। কিসের ন্যায়? বিজলির ন্যায়। বিজলি কেমন দেখবেন? আকাশে যখন বিজলি মারে মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে দেখা গেল একটা মানুষ 1 সেকেন্ডের ভিতরে মারা গেল। আপনি 120 তলা বিল্ডিং এর উপরে উঠবেন, লিফটে যখন টিপ দিবেন আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? ও মুসলমান, যদি পায়ে হাঁটি উঠেন আপনার জন্য কষ্ট হবে। 120 তলা ভরা সম্ভব নয়। লিফট ব্যবহার হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন। বলেন না সুবহানাল্লাহ? ওই বিজলির ন্যায় যারা 5 ওয়াক্ত নামাজি হবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুলসিরাতের উপর, যেটা হবে উপরে উঠতে 10,000 বছর। কত হাজার? নিচে নামতে 10, আর সমতলে হবে 10। তাহলে 10 এ 10 20, এর পরে 10 লাগাইলে কত? 30,000 বছরের রাস্তা হবে। অমাবস্যা অন্ধকার হচ্ছে, রাত্র হবে, চুলের থেকেও চিকন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা নামাজি হবে তাদেরকে বিজলির ন্যায় ফুলসিরাত পার করে দিবে। বলেন না সবাই? হাসরের মাঠে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবেন। হাসরের মাঠে এই ডাইন হাতের দাম কম না বেশি? ফকিরেরা আমরা ডাইন হাতে দান করে, আল্লাহ আপনি আমাদের সকলকে ডাইন হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করে। ধরে বলেন আমিন। নামাজ পড়ি না নামাজ সারি? বলেন নামাজ পড়ি ডাইন হাতে আমলনামা নেওয়ার জন্য রাজি আছে না নামাজ সারি দি? নামাজ পড়ার দরকার আছে নি? যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তার আমলনামায় ডাইন হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হাসরের মাঠে বলবেন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিকে জান্নাত দিয়ে দিবেন। কোনো হিসাব নেবে না, কোনো কিতাব নেবে না। যদি হিসাব নাই, নবীজি বলেন আমার কাছ থেকে যদি হিসাব নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। এই জন্য নবীজি প্রত্যেক নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি বলেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ও আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আমার কিতাবকেও আপনি সহজ করে দেন। হাসরের মাঠে যদি প্রত্যেকটা বান্দা বান্দি থেকে 1 গ্লাস পানির হিসাব দেয়, আমরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না মুসলমান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা নাই? এই নামাজ পড়বেন কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়েন তাহলে পড়তে হবে মসজিদে। কোথায়? নফল নামাজ পড়তে হবে ঘরে। মসজিদ কার ঘর? কার কার নিয়ত আছে যে মসজিদ আল্লাহর ঘর? হাত তোলেন। আর যারা করবেন নিজের। আল্লাহ আমাদের সকলের কবুল করে বলেন আমিন। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ইবাদত করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ঘরে যদি আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছো বান্দা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি নামাজ পড়ার এবং নামাজ কায়েমের জন্য চেষ্টা করার তৌফিক দান করে। বলেন আমিন।